আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ঈশানস মম হ্যাপিনেস চ্যানেল। এমন একটা রেসিপি শেয়ার করছি যেটা পান্তা ভাত, গরম ভাত বা সন্ধ্যার চা কফি যার পাশেই রাখবেন তার সাথেই মানানসই। ডালের পাকোড়া বানাবো, তো আমি 3 রকম ডাল দিয়ে বানাচ্ছি। আপনারা চাইলে যে কোনো এক রকম ডাল নিতে পারেন বা এই 3 রকম ডাল নিয়ে তার সঙ্গে আরও এক্সট্রা ডাল আপনারা নিতে পারেন। আমি 3 রকম ডালকে সম পরিমাণে নিয়েছি। আপনারা যেই পরিমাণে বানাবেন সেই পরিমাণে নিয়ে নেবেন। এখানে মুগ ডাল, মুসুর ডাল আর ছোলার ডাল নিয়েছি। 3 থেকে 4 বার খুব ভালোভাবে ধুয়ে নিয়ে এটা আমি ঢাকা দিয়ে 30 মিনিটের জন্য রেস্টে রাখবো। ফিরে এলাম 30 মিনিট পর। 30 মিনিটে খুব ভালোভাবে ডালগুলো ভিজে গেছে। এরপরও আমি দুবার ধুয়ে নিয়েছি আর এর মধ্যে ছোট্ট ছোট্ট দুটো টুকরো আদা আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালোভাবে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। আমি একটা ব্লাইন্ডার জারের মধ্যে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা শিলপাটার মধ্যে বেটে নিতে পারেন। এখানে কাঁচা লঙ্কা, পেঁয়াজটা আপনাদের পছন্দ মতো দেবেন, যে যেরকম খেতে ভালোবাসেন। আমি একটু পেঁয়াজটা বেশি দিয়েছি। যারা পেঁয়াজ খেতে চান না তারা পেঁয়াজ ছাড়াই বানাতে পারেন। আর এখানে লবণ, হলুদ, জিরা গুঁড়ো, মরিচ গুঁড়ো আর একটু ধনিয়া গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে আমি মেখে নেব। খুব ভালোভাবে মাখা হয়ে গেছে। এরপর আমি কড়াইয়ের মধ্যে তেল গরম করে নিয়ে এগুলোকে একে একে করে ভেজে নেব। এইগুলো আগে থেকে সেপ দেওয়ার কোনো দরকার নেই। এই জাস্ট এইভাবে হাতে করে এইভাবে তুলে একটুখানি হাতের মধ্যে এরম করে আমি গরম তেলের মধ্যে এগুলোকে ছেড়ে দেব। মিডিয়াম ফ্লেমে পাকোড়াগুলোকে ভেজে নেব, না হলে কী হবে, উপরের দিকটা ভাজা হয়ে যাবে, ভিতরটা কাঁচা থেকে যাবে। একে একে করে এইভাবে দিয়ে দিলাম ফার্স্ট টু লাস্ট। আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেছিলাম। এইভাবে উল্টে পাল্টে দুটো দিক একটু লাল লাল করে ভেজে নেব। এরকম ধরনের অনেক পাকোড়া রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে। আপনারা চাইলে আমার চ্যানেলটাকে ভিজিট করতে পারেন। আর আমি এন্ড স্ক্রিনে বক্সের মধ্যে প্লেলিস্টটা দিয়ে দেবো, ওখানে ক্লিক করেও আপনারা আরও নানা রকম পাকোড়া রেসিপি আমার চ্যানেলে দেখে নিতে পারবেন। লাল লাল করে ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিয়ে একইভাবে সমস্ত পাকোড়াগুলোকে আমি ভেজে নিচ্ছি। এরকম ধরনের ভীষণ সিম্পল রেসিপি এবং সহজ রেসিপি আমি আমার চ্যানেলে আপলোড করি। আপনারা দেখতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, তাতে করে যখনই নতুন ভিডিও আপলোড করব আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আল্লাহ হাফেজ।